আমরা মোটামুটি চাকরি কখন করি? তরুণদের জন্যে দুর্দান্ত রিটায়ারমেন্ট প্ল্যানিং। কারণ রিটায়ারমেন্ট করি কি মোটামুটি 25-30 বছরের মধ্যে চাকরি পাই আর 60 বছরে রিটায়ার করি, মানে 30-30 রিটায়ারমেন্ট প্ল্যানিং। কেউ হয়তো আগে জয়েন করতে পারে 25 বছরের বয়সে বা 20 বছর বয়সেও বা 23 বছরেও জয়েন করেন, বা আমি একটা অ্যাভারেজ 30-30, মানে রিটায়ারমেন্টের আগের 30 ইয়ার্স আর রিটায়ারমেন্টের পরের 30 ইয়ার্স। তার মানে আমি রিটায়ারমেন্টের পরও আজকে মেডিকেল সায়েন্স যা উন্নত হয়েছে 30 ইয়ার্স পর্যন্ত আমি বাঁচতে পারি। বাট আজকের ডেটে কী হচ্ছে, আজকের যুগে পেনশন নেই, পেনশন বন্ধ করে দিচ্ছে ইয়াং জেনারেশনের জন্য। বাট আমি আরামে থাকতে চাই, আমার দুর্দান্ত রিটায়ারমেন্ট প্ল্যানিং হবে। আগের 30 ইয়ার্সে আমি যদি এই ভুলটা না করি, রিটায়ারমেন্টের আগের 30 ইয়ার্স বা 35 ইয়ার্স যারা আর্লি চাকরি করছে, তাহলে পরের 30 ইয়ার্স কত এনজয় করতে পারবো। দেখুন সবাই মোটামুটি ভালো চাকরি করছি, আমি কেউ রেকারিং ডিপোজিট করছেন, ধরে নিচ্ছি আমি 10,000 টাকা করে মাসে রেকারিং ডিপোজিট করছে, কত ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি 6%। আপনি 30 বছর চালাচ্ছেন, 30 বছরে কত টাকা জমেছে? 36 লাখ দিয়েছেন, 1 কোটি টাকা। আর সেম টাকাটা আপনি নতুন ইনস্ট্রুমেন্ট, যেটা আমি বারবার বলিচ্ছে জানুন বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। মিউচুয়াল ফান্ডে যদি রাখেন, মিউচুয়াল ফান্ডে অ্যাভারেজ রিটার্ন, মানে কোনো মাসে বেশি কোনো মাসে মাইনাস, এখন যেমন মাইনাস চলছে, আবার যেই মার্কেট ঘোরে অনেক প্লাস হয়। সো অ্যাভারেজ 15%, 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি আপনারা গুগল সার্চ করেন দেখতে পাবেন। সেখানে যে করেন সেই টাকাটা এই 6,92,32,000 আপনার টাকা, 1 কোটি ভার্সেস 6 কোটি। সেই টাকাটা যদি আপনি পেনশন নেন, তখন বাকি টাকা এনজয় করুন না, যার যার বেশি খরচা সে করুন। আপনি তাহলে 7% এখানে যদি পেনশন পান, ওই টাকাটার উপর 58,000 মাসে। আর ওই টাকাটাই 6 কোটি টাকা, 7% যদি আপনি পেনশন নেন, তাহলে আপনি 4 লাখ টাকা করে পাবেন। কোনটা ভালো? 58 লাখ না 4 লাখ? এটা তো ফিক্সড। আরডিতে বা এফডিতে যে ইন্টারেস্টটা পাবেন, এটা যদি 10 বছর পর আফটার 10 ইয়ার্স এই টাকাটা যদি আপনার মিনিমাম পেনশন নেওয়ার পর 10 ইয়ার্স, এ কিন্তু ইনফ্লেশন বিট করবে না। এই আরডি বা এফডি বা পেনশন পলিসি যেখানে করেছেন সেখানেই ফিক্স থাকবে, টাকাটা বাড়বে না। এ কিন্তু 10 বছর পর এই 6 কোটিটা 10 কোটি হয়ে যেতে পারে, 10 crore। তখন তার 60% নেবেন। সো পরের 30 ইয়ার্স এটা তো সেম থাকবে, এখানে 10 কোটি হয়ে গেল। 10 কোটি 7% কত হয়? 10 কোটি ইকুয়াল টু ইন্টু 7% ডিভাইডেড 12, 5,83,000। তাহলে ইনফ্লেশন বিট হচ্ছে, এটা কিন্তু হবে না। সো পরের 30 বছরও আপনি আনন্দে জীবনযাপন করবেন। কোনটা ভালো আপনি ডিসিশন নেবেন, জানবেন বুঝবেন, দিয়ে ইনভেস্ট করবেন। যে আমি এফডি, এমআইএস বা পেনশন পলিসি করব, না আমি মিউচুয়াল ফান্ড নামক যে ইনস্ট্রুমেন্টটা বর্তমান যুগে রয়েছে, যার উপর দেশের ইকোনমি দাঁড়িয়ে আছে, সেটা করব।